বরখলা বিধানসভা কেন্দ্রের ডলু রামপুর 10 নম্বর বাগান এলাকায় বাঘ আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার চা শ্রমিক ও সাধারণ নাগরিকেরা। বিগত দুদিন ধরে বাগানের বিভিন্ন এলাকায় বাঘের আনাগোনা নিয়ে শঙ্কিত এলাকাবাসী। এখন পর্যন্ত এই বাঘ এলাকার একজন কৃষকের একটি গরু, অন্য আরেকজন মহিলার আরেকটি গরু এবং এক ব্যক্তির এক ছাগলকে মেরে ফেলেছে এবং গরুর গলায় কামড় দিয়ে তার রক্ত শুষে নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এই ভয়ঙ্কর দানব প্রকৃতির বাঘ। চা বাগানে কর্মরত শ্রমিকরা বাঘ ভয়ে বাগানে চাপাতি তুলতে যেতে পারছেন না। কয়েকটি জায়গায় বাগান ম্যানেজার সুরক্ষা কর্মীদের সামনে রেখে শ্রমিকদের দিয়ে চাপাতির পাতা সংগ্রহ করছেন। অনেক এলাকায় শ্রমিকরা প্রাণ ভয়ে চা বাগানে যেতে চাইছে না। এমনকি বাঘের ভয়ে নিজের গৃহপালিত পশুদের পাহাড়ি এলাকায় কিংবা জঙ্গলে ছাড়ছেন না গৃহকর্তারা। সড়কের পাশে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে কিংবা ছেড়ে দেওয়া হচ্ছে। যদি জঙ্গল প্রান্তে তাদের গৃহপালিত গরু, ছাগল কিংবা অন্যান্য প্রাণী পৌঁছে যায় তাহলে যে কোনো সময় বাঘের হামলার শিকার হতে পারে। এই আতঙ্কে দিন কাটাচ্ছেন গৃহকর্তারা। তাই তাদের প্রাণীদের সড়কের পাশেই ছেড়ে তারা সন্তুষ্টি ব্যক্ত করছেন। বন বিভাগ এই ঘটনার খবর পাওয়ার পর তৎক্ষণাৎ হিংস্র বাঘের খোঁজে তাকে জালে পুরে কাবু করতে নেমে পড়েছে। বন বিভাগের রেঞ্জ অফিসার কবীন্দ্র হোজাই এবং অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বাঘটিকে ধরার জন্য লোহার খাঁচা যেখানে সেখানে লাগিয়ে তার ভেতর একটা ছাগল রেখে বাঘটিকে ধরার প্রচেষ্টায় নেমে পড়েছেন। দুদিন ধরে সফলতা এখনো আসেনি। তবে যতক্ষণ না এই বাঘ ধরা পড়ছে ততক্ষণ সমগ্র ডলু রামপুর চা বাগান সহ পার্শ্ববর্তী এলাকায় সাধারণ নাগরিকদের মধ্যে প্রতিটি মুহূর্ত আতঙ্ক বিরাজ করছে। অতিসত্বর এই হিংস্র বাঘকে ধরে এলাকাতে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন এলাকার নাগরিকেরা। সেই সঙ্গে এলাকাকে আতঙ্কমুক্ত করারও আবেদন জানান এলাকার বাসিন্দারা। ইয়াত শুনিব পৰা গৈছে কি বাঘ বাহিৰ হৈছে, দুটা গৰুক মাৰিছে, এটা ছাগলীক মাৰিছে। আপুনি ইয়াত থাকে, কি ঘটনাটো বাস্তৱে কি? রামপুর। কত বাঘটো কত বাহিৰ হৈছে? বড়রামপুর। বড়রামপুৰৰ বাহিৰ। তো ইয়াত যে নাগৰিকবিলাক আছে, ৰাইজবিলাক আছে, তেখেতৰ মধ্যে কি পৰিৱেশ এতিয়া? জঙ্গলের সামনে বাইর হয়েছে। জঙ্গলৰ পৰা বাহিৰ হৈছে। তো কিমান মানে গৰু ছাগলী মাৰিছে তেখেতে? এটা তো কইতে পারি না। কি ঘটনা হয়েছে এখানে? এই তো বাঘ বাইরাই গরু মারেছে, ছাগল মারেছে, দুইটা তিনটা মারিছে। কামো নাই যাচ্ছে। আচ্ছা, তো সব গরু দেখিব পালো কি রাস্তার পৰা ছাড়া হয়েছে, কিয়? হয়তো ডরে, বাঘের ডরে। তো এই গ্রামের রাইজ বিলাক যে আছে জনতা, তেখেতে কেমন কে ডরায় কেউ যায় না। এখন ফরেস্টারে আইলে তো দেখা যায়। ফরেস্টারে কি জানানি হয়েছে? হ্যাঁ, জানানি হয়েছে। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে? একই ঘটনাই আগেও ঘটেছিল। আপনার নাম? মঙ্গল। মঙ্গল কি নায়ক? মঙ্গল নায়ক। আমরা কথা বলছি মঙ্গল নায়কের সঙ্গে। মঙ্গল বাবু, এই গ্রামে আমরা শুনছি আগেও বাঘ বাইরেছে, তো এখন দুইবার হইল 10 নম্বরে। তো গ্রামের নাম কি? গ্রামের নাম তো রামপুর। কবে বাইরেছে বাঘ? বাঘ পরশুদিন বাড়ে। আচ্ছা, গরুরও মারছে বলে? গরু দুইটা মারছে। ছাগলও মারছে? ছাগল বলতে না পারলে। আচ্ছা, এমনি বাঘ দেখছেন গ্রামবাসী? গ্রামবাসী দেখছে না, কিন্তু গরু মোড়া দেখছে। গরু দুইটা মার দিয়েছে। আচ্ছা, আগেও এরকম ঘটেছে ঘটনা? না, বলতে নাই পারছি আগে। তোমার নাম? হরেন্দ্র কি? রি। হরেন্দ্র রি। গরু দুইটা মারছে, বাঘে মারছে। আগে একটা মারছিল, আবার এর মধ্যে গতকালকে মারছে দুইটা। এখন তো আরো মধ্যে শোনা গেল একটা ছাগল মারছে, এটা তো দেখছি না, কিন্তু গরুটা আমরা নিজে চোখে সবাই দেখছি আর কি। দুটা গরু। বাঘ দেখছেন না আপনারা? না, বাঘ দেখছি না। ফরেস্টে জানানো হয়েছে? ফরেস্টে জানানো হয়েছে কিনা এটা আমরা জানি না। মেজারমেন্টে জানাইছি, মেজারমেন্ট এখন। এটা কিসের? এইটা আর লোহা পিঞ্জরা নাকি তারপর এটা বাঘ ধরার জন্য? বাঘ ধরা। এই এখন দেখুন ভয়ের মধ্যে, বাঘের ভয়ের মধ্যে
অনেকজন কাজে আসতে পারছে না, অনেকজন আসছে যদি তো আমরা বাগানের ছেলেরাকে গার্ড দিয়ে করে চৌকিদার রেখে করে কাজ করে। কবার ঘটলো এটা? এই ঘটনাটা প্রায় 3বার হয়ে গেছে। 10 নম্বর এটা। 10 নম্বর সেকশন নম্বর 10। জিপির নাম কি? এই জিপি আর ডলু জিপি। বাগানের নাম? বাগানের রামপুর চা বাগান। তো গ্রামের মানুষরা, চাপাতি শ্রমিকরা এখন আসছে না? হ্যাঁ, আসছে না, একটু কম আসছে, ভয়ে অনেকে ঘরে রয়েছে। অনেকে হইতে আসছে যখন ম্যানেজারে গার্ড দিয়ে করে পাতি তুলানো হচ্ছে, অনেকে অসুবিধা আছে, আর কোম্পানিরও ক্ষতি হচ্ছে। আর মানুষেরও রুজি একটু কম হচ্ছে, কারণ ওরা কাজে আসতে পারছে না, এর জন্য মানে ওদের রুজিটি মার খাচ্ছে। এভাবে আমরা ফরেস্টেরকে এখন সুবিধা মতো ফরেস্টে ওই জন্তুকে কিভাবে ধরা যায় এটা প্রসেস চালাই আছে। আপনার ভালো নামটা? গান্ধী মোদি। গান্ধী মোদি। আপনি এখানে সর্দার? হ্যাঁ, আমি সর্দার। ধন্যবাদ গান্ধী দা আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শুনো না, এই সামনে, ওর সামনে আছে বাড়িতে না, সেকশনে মাছ আছে। কমপ্লিট হয়ে গেছে। তার বক্তব্যটা খুব সুন্দর হয়েছে। তার নাম্বার একটা রাখলে ভালো হবে, যদি বাঘুক ধরা পড়ে। ওই সর্দার বাবুর নাম্বার রাখো। 7079 কত 70